যুদ্ধ মানেই খরচের বিস্ফোরণ, আর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি বাহিনীর টানা ৪০ দিনের যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ট্রাম্প প্রশাসন। এই যুদ্ধে ইরানকে দমাতে প্রতি সেকেন্ডে $10,000-এর বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে ওয়াশিংটনের এমন ব্যয়বহুল খরচ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, এই যুদ্ধে প্রতি সেকেন্ডে প্রায় $10,300 খরচ করেছে ওয়াশিংটন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,37,000 টাকা। সেই সঙ্গে যুদ্ধের প্রথম 3 সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় $3,000 মিলিয়ন সম্পদ হারিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপটি। সুইডেনের এই গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, যুদ্ধের প্রথম 3 সপ্তাহে ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ব্যয় করেছে $27.68 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,32,000 কোটি টাকা। সিপ্রির তথ্য মতে, যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় $890 মিলিয়ন। এই বিপুল অর্থের একটি বড় অংশ ব্যয় হয়েছে গোলাবারুদ, বিমান হামলা, নৌসেনা মোতায়েন এবং গোয়েন্দা কার্যক্রমে। এর মধ্যে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রে প্রতিদিন খরচ হয়েছে $320 মিলিয়ন, যা মোট ব্যয়ের 36%। টমাহক ক্রুজ মিসাইল এবং JDAM বোমার মতো নির্ভুল লক্ষ্যভেদী মারণাস্ত্রের পেছনে গেছে এই অর্থ। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র 12 থেকে 15,000 গোলাবারুদ ব্যবহার করেছে, যার মধ্যে 1 থেকে 2,000 ছিল শক্তিশালী ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বিমানের উড্ডয়ন, বোমা বর্ষণ এবং গোয়েন্দা নজরদারিতে প্রতিদিন খরচ হয়েছে $245 মিলিয়ন, যা মোট ব্যয়ের 27.5%। এছাড়াও নৌ অভিযানের অংশ হিসাবে বিমানবাহী রণতরী এবং সাবমেরিন পরিচালনার জন্য প্রতিদিন ব্যয় হয়েছে $155 মিলিয়ন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রিয়টের পেছনে প্রতিদিন ব্যয় হয়েছে $95 মিলিয়ন। গোয়েন্দা কার্যক্রমে সহায়ক কৃত্রিম উপগ্রহের চিত্র এবং সাইবার কার্যক্রমের পেছনে প্রতিদিন $45 মিলিয়ন খরচ করেছে পেন্টাগন। এছাড়া রসদ ও জনবলে প্রতিদিন ব্যয় হয়েছে $30 মিলিয়ন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুদ্ধের প্রথম 3 সপ্তাহে সামরিক সরঞ্জাম ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ $2.9 বিলিয়ন সম্পদ হারিয়েছিল। এই ঘাটতি মেটাতে হোয়াইট হাউসের কাছে অতিরিক্ত $200 বিলিয়ন একটি বিশেষ বাজেট চেয়েছে পেন্টাগন। ইরান যুদ্ধের এই ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তার প্রতিশ্রুতি রক্ষায় 2027 অর্থ বছরের জন্য $1,500 বিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ছিল গত 1 বছরে পেন্টাগনের মোট ব্যয়ের চেয়ে 40% বেশি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। শেখ ফরিদ, ATN নিউজ।